সো আপনার পরিচয়টা জি। দিন, আপনি কি করছেন বর্তমানে, কোথায় আছেন, কোথায় জব করছেন? ওকে। আমি নাজিমউদ্দিন। আমি প্রায় ৬ বছর ধরে ব্র্যাক এর সঙ্গে যুক্ত আছি। আড়ং ডেইরিতে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আরকি। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো এখন স্টিল নাও চলতেছে। আচ্ছা, আচ্ছা। এটা তো মনে হয় গাজীপুরে। জি, 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 গাজীপুরে। আচ্ছা, আচ্ছা, গাজীপুরে। আচ্ছা। সো আপনারা ওই ১ম ব্যাচে জয়েন করেছিলেন। অ্যাকচুয়ালি অনলাইনের এই ব্যাচটাতে জয়েন করেছিলেন। আসলে কিসের উপর বেস করে আপনারা মানে আপনি এই ইয়াত্রাতে এনরোল করেছিলেন অ্যাকচুয়ালি, কোর্সটাতে? আসলে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যদি আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে চাই বা শিখতে চাই, সেক্ষেত্রে পিএলসি আমাকে অবশ্যই জানতে হবে। তো পিএলসি এর আগেও অনেকবার কোর্স করা হয়েছে। তো জানা জিনিসগুলো আরো বেশি করে জানার আগ্রহটা বেশি। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু এরকম একটা আমার সামনে একটা কোর্স চলে আসছে, তো আমি এনরোল করলে আমার জন্য ভালো হবে আর কি, যেটা আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, আমার জব সেক্টরে আমি অনেক ইমপ্রুভ করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি এই কোর্সে এনরোল করি। ওকে, ওকে। আচ্ছা। সো এটা 30 ডেজ একটা কোর্স ছিল। যদিও আমরা 30 ডেজে শেষ করতে পারিনি। আমাদের 35 ডেজের মতো চলে গিয়েছিল, লাগছিল। সো এই জার্নিটাতে আসলে কেমন ছিল? মানে ১ থেকে ৩৫ টা দিন কি কিরকম কাটছিল অ্যাকচুয়ালি? মানে পজিটিভ, নেগেটিভ আসলে সবই বলতে পারেন। আসলে পজিটিভ নেগেটিভ বলতে যখন আমরা কোর্সটা শুরু করি, তখন যতটুকু এক্সপেকটেশন ছিল মানে তার চেয়ে প্রায় ৫ গুণ আমরা বেশি পাইছি। ধন্যবাদ। তো সেই সময়ে যত কিছুই জানা ছিল তার চেয়ে আরো অনেক ডিফারেন্ট ওয়েতে সেই জিনিসগুলো আমরা জানতে পারছি। তো আচ্ছা, সেই আচ্ছা। জায়গা থেকে আমাদেরকে ভালো লাগছে। আর অ্যাডভান্স কিছু ফিচার্স সেই প্রোগ্রামে ছিল, যেগুলো আমাদের পরবর্তীতে আরো কি কি বিষয় জানা উচিত, কি কি বিষয় জানা প্রয়োজন, সেই জিনিসগুলোকে আরো উদ্বুদ্ধ করেছে। তো আমরা ডিপলি একটা বিষয় সম্পর্কে জানতে পেরেছি এবং সময়গুলো অনেক ভালো ছিল। যদিও আমাদেরকে অনেক বেশি দেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে মনে হয় যে জীবনে পথ চলতে গেলে আরো বেশি কিছু জানা উচিত, যেটা পরবর্তীতে কোর্সের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। তো সেই আশাতে ব্যক্ত রেখেই আমরা ওই কোর্সটা অবশ্যই আমরা ভালো কিছু ফিডব্যাক পাইছি, আচ্ছা, যেটা আমাদের মধ্যে অনেক ভালো কাজ করছে। আচ্ছা, আচ্ছা। আপনি তো আপনি তো পিএলসি নিয়ে অনেক ইন্টারেস্টেড। আপনি এর আগে অনেক জায়গায় ট্রেনিংও করেছেন। হুম? আপনি অনেক জি, কিছুই জি, জানেন। জি, জি। আমি টিআইসিআই থেকে করছি, আমি আরো অন্যান্য আশেপাশে যেগুলো ট্রেনিং সেন্টার গুলো আছে সেই জায়গা থেকেও পড়া। আচ্ছা, আচ্ছা। যারা নতুন, একেবারে নতুন, ধরেন তাদের জন্য এই কোর্সটা আসলে কিরকম হবে? মানে আপনি কি মনে করতেছেন যে এই কারিকুলামটা তাদের জন্য কতটুকু সহায়ক হতে পারে? অবশ্যই ভালো সহায়ক হবে, কারণ একজন যদি কোনো কিছু না জানে পিএলসি সম্পর্কে, তাকে অবশ্যই আগে আরএলসি টা জানতে হবে। আর এই কোর্সের মধ্যে শুধু পিএলসি কেই রাখা হয় নাই, কিভাবে কেমন করে পিএলসি তে একটা সিস্টেম ইমপ্রুভ করা যায়, এর যে প্রসিডিউর ধারাবাহিকতা এখানে খন্ড খন্ড ভাবে সাজানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করব কেউ যদি কোনো কিছুই না জানে, মোটিভেশন সম্পর্কে যদি তার কোনো ধারণা নাই থাকে, তাহলে এই কোর্সটা তার জন্য অনেক হেল্পফুল হবে, যাতে করে সে সহজেই পরবর্তী জীবনে সে ভালো কিছু করবে, আমি আশা করি সেটা। আচ্ছা, আচ্ছা। সো আমাদের যে গ্রুপটাতে অনেকজন ছিলেন। সো এই এই কমিউনিটি গ্রুপটা আসলে মানে মানে কি মনে করছেন যে আপনাকে কোনো হেল্প করছে বা সামনেও হেল্প করবে এরকম? যে আমাদের হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যে অবশ্যই কমিউনিটি গ্রুপটা। এই গ্রুপ তো অনেক একটা হেল্পফুল গ্রুপ। আমি মনে করি যে এরকম গ্রুপ অনেক আগে মানে পাওয়া আমার উচিত ছিল। একটা জিনিস, একটা প্রবলেম হচ্ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কানেক্টেড, একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম তারা কিভাবে সলভ করা যায়, সঙ্গে সঙ্গে কেউ না কেউ সেটা সলভ দিচ্ছে। আমি যে জিনিসটা জানি না, সেখান থেকে সেটা আমি জানতে পারতেছি। বা যে কোনো ধরনের প্রবলেম, বা আপনিও আদারওয়াইজ দেখছি আর অন্যান্য মানুষদের যে হেল্প সমস্ত করছেন, যা অনেকেই ফ্যাসিলিটিস। প্রবলেম ফেস করতেছে। আমি দেখি মাঝে মাঝে যে বিভিন্ন টিপস দিচ্ছেন বা ট্রিক্স গুলা শেয়ার করছেন। জি, জি, আমিও শেয়ার করি, বা আমি শর্টেস একটা ভিডিও করে আমি হ্যাঁ, দিয়ে হ্যাঁ। দিই, যাতে তারা সহজে যাতে বুঝতে পারে। যদিও সেই জিনিসগুলো আপনি আপনার সেই কোর্সে মানে আপনি অলরেডি সেটা মানে শেষ করছেন, বাট আচ্ছা, অনেকে মাথায় ধরতে পারে নাই।
তো আচ্ছা, আমার যতটুকু আমার ধারণা, সেই ধারণা থেকে আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি। আচ্ছা। আর আমাদের যে বিশাল একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, বেশ বড়। ওই যেটা চ্যাট জি। গ্রুপ, সবাই সবার সাথে কোয়েশ্চেন করতে পারেন বিভিন্ন বিষয়ে। ওই গ্রুপটা আসলে কতটুকু হুম। হেল্পফুল মনে করেন যে যারা ইন্ডাস্ট্রি লেভেলে বর্তমানে কাজ করছেন তাদের জন্য, তারা বিভিন্ন প্রবলেম ফেস করছেন, তাদের ক্ষেত্রে এই গ্রুপটা আসলে কতটুকু হেল্পফুল? কারণ কি ওইখানে দেখা যায় যে এক্সপার্ট লেভেল থেকে ধরে মানে একদম বিগিনার লেভেল পর্যন্ত সব ধরনের আছেন, সবাই আছেন। তো সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু হেল্পফুল? সেই ক্ষেত্রে এটা অবশ্যই অনেক হেল্পফুল। এটা আমরা সাধারণভাবে যে ইঞ্জিনিয়ার্স গ্রুপ গুলো থাকে, যে আমরা দুই একটা বন্ধু মিলে বা আশেপাশে যেগুলো কানেক্টেড, সেই জায়গাগুলো থেকে হয়তোবা পর্যাপ্ত পরিমাণ ফিডব্যাক পাওয়া যায় না। কিন্তু এই যে গ্রুপটা, এই বড় যে আমরা যে গ্রুপটা খোলা হয়েছে আপনার পক্ষ থেকে, এইটাতে একদম লো লেভেল থেকে একদম আপার লেভেল পর্যন্ত সবাই কানেক্টেড। তো ধারাবাহিকতা স্টেপ বাই স্টেপ সহজেই জানা সম্ভব। আচ্ছা, তো আচ্ছা। সেই জায়গা থেকে আমি মনে করবো এই গ্রুপটা অনেক অনেক হেল্পফুল। এবং যদি কেউ কানেক্টেড থাকে, গ্রুপে থাকলাম বা থেকে গেলাম তাহলে হবে না, এটার সঙ্গে রিয়েলাইজ করতে হবে, কথোপকথন থাকতে হবে, তাহলে আমি মনে করি যে এই গ্রুপটা তার জন্য অনেক helpful। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, ধরেন আমরা ২০১৮ সালের দিকে, জুনের দিকে সর্বপ্রথম অফলাইন কোর্সটা শুরু করি। সো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, ইভেন দেশের বাইরে থেকেও কানেক্টেড আছেন। বর্তমান ব্যাচগুলাতে আমাদের মরিশাস থেকে আছেন, হ্যাঁ? সৌদি আরব থেকে আছেন রানিং ব্যাচগুলাতে। বাইরে থেকেও কানেক্টেড আছেন। সো আমরা দেখলাম যে বিশেষ করে দূর-দূরান্তের যারা স্টুডেন্ট আছেন তারা ঠিকমতো আসতে পারেন না। তো সেটা বিবেচনা করে আমরা ধরেন এটাকে অনলাইনে নিয়ে এসেছি। খুবই মানে চেষ্টা করছি যে না, অফলাইনের কোর্সটাই যাতে আমরা পুরোপুরি লাইভে দেখাইতে পারি। সো সেই ক্ষেত্রে ধরেন এটা তো ধরেন একটা প্র্যাকটিক্যাল কাজ, হুম? স্কিল বেস একটা ট্রেনিং। সেই ক্ষেত্রে আমরা আসলে হ্যাঁ। কতটুকু পেরেছি যে আমরা আমাদের যদি আইডিয়া দেন যে যদি না পেরে থাকি তাইলে বলতে পারেন, সাজেশন দিতে পারেন যে না, অনলাইনে এটাকে আরো ইন্টারেক্টিভ করা যায় কিভাবে? বা আমরা আসলে অফলাইনের কোর্সটাকে কতটুকু অনলাইনে শিখাতে পেরেছি অ্যাকচুয়ালি? আসলে আমি যদি ওই কথা বলি তাহলে আমি ১০০-তে একদম 98 দিব। কারণ আমরা আমরা সেই সময়টাতে যদি চিন্তা করি যে আমরা অফলাইনে একটা কোর্স করব, সেটা আমরা ডিরেক্টলি আমরা অনলাইনে নিয়ে আসলাম। তো সেই সময় আমরা যখন করছিলাম বা আপনি করাইছিলেন, তখন আমরা চিন্তা করছিলাম যে এখন তো প্র্যাকটিক্যাল হবে, তো সেটা আমরা কিভাবে শিখবো? আমরা তো অনলাইনে সবকিছু দেখলাম, এখন প্র্যাকটিক্যালি কিভাবে দেখবো? তো সেই সময় আপনি একটা সেশন করলেন ৬ ঘন্টা বা ২ ঘন্টা এরকম। তো সেইটাকে আপনি ডিরেক্টলি প্র্যাকটিক্যাল দেখালেন, আপনি একটা প্রজেক্ট রান করে দেখালেন, প্রত্যেকটা জিনিস হাতে কলমে ধরায় ধরায়, যার প্রবলেম হচ্ছে আপনি ধরায় দিচ্ছেন যে এটা এভাবে, এটা এভাবে এভাবে করতে হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যে অনলাইনে চিন্তা করছিল যে আসলে এটা কতটুকু পারবো, আমি মনে করি তার জন্য 99% সে পেয়ে গেছে। তো সেই জায়গা থেকে অবশ্যই অনেক ভালো হয়েছে এবং ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা। সো আপনার মানে ধরেন আমাদের ডেভেলপমেন্টের জন্য গবেষণা লার্নিং একাডেমি সেই ক্ষেত্রে ধরেন আর কি করতে পারে? মানে ধরেন সামনে যারা স্টুডেন্ট আছে তাদের যাতে আরো তারা যাতে আরো বেনিফিশিয়ারি হইতে পারে, সেই জন্য সেই ক্ষেত্রে কোনো সাজেশন বা কোনো কিছু যদি থাকে আমাদেরকে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে নিজেদের রেকটিফাই করে একটা সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করতে। আসলে সিস্টেম বলতে আপনারা যতটুকু সিস্টেম ডেভেলপ করছেন অলরেডি, তো সেই জায়গা থেকে আমি মনে করি একজন ইঞ্জিনিয়ারের আর কিছু লাগে বলে আমার মনে হয় না। তো সে যদি এতটুকু যদি নিতে পারে, আমার মনে হয় সে বাংলাদেশকে জয় করতে সম্ভব আচ্ছা, পারবে। ধন্যবাদ। আর যেহেতু সে প্রথম কোর্স যদি কেউ যদি করে থাকে, ফার্স্ট যে কোর্সটা আপনি ডিজাইন করছেন, এর পরবর্তীতে যে অ্যাডভান্স যে লেভেলের যে কোর্সটা আছে, এটা যদি প্রথম করার এবং প্রথম ভালোভাবে করার বোঝার পরে, বুঝলাম না বাট করলাম তাহলে লাভ নাই। যদি বোঝার পরে, আমি যতটুকু মনে করি, তাহলে দ্বিতীয় কোর্সটা যদি কেউ করে তাহলে আশা করি তার আর কিছু লাগে না, সে আচ্ছা, সবকিছুই পারবে। একটা একটা সিস্টেমকে সে ডিজাইন করতে পারবে, একটা প্ল্যানকে সে রান করতে পারবে, এতটুকু ক্যাপাবিলিটি তার ভিতরে তৈরি হয়ে যাবে অটোমেশন সেক্টরে। আচ্ছা, আচ্ছা। সো বেসিক কোর্সটা তো আপনারা করেছেন অ্যাকচুয়ালি। অ্যাডভান্স কোর্সটা তো আপনি দেখেছেন যে এর টপিক গুলা দেখেছেন। মোটামুটি আমরা হ্যাঁ, আউটলাইন গুলো সিমেন্সের উপর, আউটলাইন গুলো দেখেছি আর কি। জি, জি, সিমেন্সের উপর আমরা ফোকাস করেছি।
বিশেষ করে সিমাটিক ম্যানেজার, টিআই পোর্টাল, উইনসিসি ফ্লেক্সিবল, এগুলাতে যাতে আমরা মাস্টার হইতে পারি আমাদের 2 মাস ব্যাপী যে প্রোগ্রামটা, এবং আমরা কিছু রিয়েল লাইফ প্রজেক্ট করব প্রতি উইকলি, প্রতি আমাদের এই রানিং কোর্সটাতে প্রতি সপ্তাহে শুক্রবার দিন একটা করে প্রজেক্ট আমরা রিয়েল লাইফে করে একদম এ টু জেড, ওয়্যারিং, কানেকশন, কমিউনিকেশন, প্রোগ্রামিং, অ্যাড্রেসিং, এ টু জেড আমরা করে দেখাবো, মানে একটা প্রজেক্ট এভরি ফ্রাইডে। ওকে, ফ্রাইডে আমাদের বুট ক্যাম্প, এটা লাইভ বুট ক্যাম্প। ওকে, সো এখানে সার্ভো মোটর থেকে ধরে আমরা মডবাস, প্রফিবাস, প্রফিনেট, সব ধরনের কমিউনিকেশনটাই রাখার চেষ্টা করেছি, এবং একটা এইচএমআই কিভাবে ডিজাইন করতে হয়, উইনসিসি ফ্লেক্সিবল, সিমেন্সের এইচএমআই এটা। সো এই কোর্সটা, অ্যাডভান্স কোর্সটা আসলে আপনি তো বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, আপনি জানেন। সো এই কোর্সটা আসলে কতটুকু আমাদের দেশের যারা কাজ করছেন বর্তমানে ইন্ডাস্ট্রি সেক্টরে, তাদের জন্য আসলে এটা কতটুকু সমসাময়িক এবং কতটুকু হেল্পফুল হবে মনে করছেন যে এই অ্যাডভান্স কোর্সটা? আমি মনে করি অ্যাডভান্স কোর্স যেটা আপনি ডিজাইন করছেন একদম রিয়েল লাইফ থেকে ডিজাইন করা। তো এই ডিজাইন যদি কেউ তার নিজের মধ্যে ভালোভাবে নিতে পারে, আমি মনে করব অটোমেশন সেক্টরই শুধু না, দেশে এবং দেশের বাইরে তারা অটোমেশনে প্রো হওয়া সম্ভব। হুম, যদি এই কোর্স আউটলাইনকে বিবেচনা করে কেউ যদি একদম 100% যদি এটাকে ফুলফিল করতে পারে, এবং এই কোর্সটা একটা হচ্ছে ব্ল্যান্ড পেজের মতো, আপনি যে ডিজাইনটা করছেন এটা একটা ব্ল্যান্ড পেজ। তো এই পেজে আপনি যেটা লিখবেন সেটাই বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তো এমন এমন বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে যেগুলো সহজেই আহ, একটা সিস্টেমকে রান করা প্রবলেমে যেগুলো সলভ করার বিষয়গুলো থাকে সেগুলো আপনি অলরেডি দিয়ে ফেলছেন। আমি মনে করি এই অটোমেশন থেকে অটোমেশন প্রো হওয়ার জন্য এই অ্যাডভান্স কোর্সটি অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের জন্য জরুরি। জি। আর আমরা আমাদের তো যে, সেই জায়গা থেকে জি, জি। আমাদের এই ১ম অ্যাডভান্স কোর্স যেটা শুরু হয়ে গেল অলরেডি। এটা আসলে আমরা খুবই চিন্তা ভাবনা করে ডিজাইন করেছি। এটা আমরা যখন ডিজাইন করি তখন আমরা সিমেন্সকে ফলো করেছি। অ্যাকচুয়ালি সিমেন্স কিভাবে ট্রেনিংটা করায়, আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করেছি। যেহেতু সিমেন্স একদম টপ, তাদেরই কোম্পানি, তারাই ম্যানুফ্যাকচারার পিএলসি টোটাল সিস্টেমটা। সো আমরা তাদেরকেই ফলো করার হ্যাঁ, চেষ্টা করেছি যে তারা আসলে কিভাবে করায়। তাদেরকে ফলো করার চেষ্টা করেছি। ওকে? তো এখন এই যে কোর্সটা, হুম, অ্যাডভান্স কোর্সটা চলতেছে, বাট যে বেসিক কোর্সটা আছে, অনেকে আমাদের কাছে অনেকেই কোয়েশ্চেন করেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন যে বেসিক কোর্সটা। সো অনেকেই কোয়েশ্চেন করেন যে অনলাইনে আসলে তারা এটা যে শিখবেন, তারা আসলে বুঝতে পারতেছে না যে অনলাইনে আসলে কিভাবে সম্ভব। সো আমি যেটা বলি, আসলে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, প্রথম নামটাই হচ্ছে প্রোগ্রামেবল। হুম। সো জি, একজন পিএলসি প্রোগ্রামার বা পিএলসি এক্সপার্ট হইতে হলে আমি মনে করি যে মিনিমাম 80% তাকে প্রোগ্রামিং এক্সপার্ট হইতে হবে। হুম। আর বাকিটা জি, যেটা শিওর। ধরেন কানেকশন, ওয়্যারিং, কেউ যদি ধরেন একটা পিএলসির ওয়্যারিং ডায়াগ্রাম, কানেকশন ডায়াগ্রাম কিভাবে বুঝে, ডায়াগ্রামটা যদি কাগজে কলমে বুঝে যান, সেক্ষেত্রে আমার মনে হয় কানেকশন ওয়্যারিংটা আসলে খুব একটা কঠিন কিছু না। আপনি কি মনে করেন? আমি এই ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে একজন মানুষ যদি এই পিএলসি বা বা কিভাবে একটা ওয়ারিং ডায়াগ্রাম মেক করতে হয়, সে ডল স্টার্টার বা স্টার ডেটা স্টার্টার সে মুখস্থ ভাবে করছে বা এটাই সে জানে, কিন্তু একটা যদি তাকে লজিক দেওয়া হয় যে এইভাবে একটা সিস্টেম কাজ করবে, আপনি এটাকে রান করেন, তাহলে আমি বলবো যে তার ভিতরে ওই ধরনের ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে যে আমি একটা জিনিস চিন্তা করে এটা আমি আমি এটাকে রান করব। এই জিনিসটা জানার জন্য সে যদি আগে থেকে চিন্তা করে যে আমি যদি অনলাইনে করি তাহলে সেটা কিভাবে সম্ভব, এটা তার জানার জন্য আমি মনে করবো যে এটা তার জানার কোনো দরকার নাই। আগে অনলাইনে কোর্সটাকে এনরোল হতে হবে এবং ইনস্ট্রাকশন গুলো মেনে কেউ যদি ফুলফিল ভাবে কোর্সটা শেষ করতে পারে, তাহলে তার দ্বারা লজিকে আনা সম্ভব, সে আচ্ছা, লজিকে সবকিছু রান করতে পারবে, এটা সম্ভব। আচ্ছা, এটা আমি মনে করি। আচ্ছা। আরেকটা জিনিস যেটা ধরেন একদম বিগিনার লেভেল যারা আছেন, ধরেন পিএলসি জানেন, পড়াশোনা করেছেন, বাট পিএলসি নাম শুনেছেন, আগে পিএলসির কোনো প্রোগ্রাম করেননি। হাতে কলমে পিএলসি কোনো দেখেন নাই, প্রোগ্রাম করেন নাই। ওয়ারিং টোয়ারিং কানেকশন কিভাবে কিছুই জানেন না ধরেন। সো এই কোর্সটা, বেসিক কোর্সটা করার পরে ধরেন একদম জিরো লেভেলে যারা শুরু করতেছেন, বিগিনার লেভেলে, তাদের জন্য এটা আসলে কতটুকু হেল্পফুল হইতে পারে বা আদৌ হেল্পফুল কিনা? তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, এইটাই তাদের জন্য একটা প্ল্যাটফর্ম যেটাতে কিনা সে
তার কি জানবে সেটাই জানে না। এইরকম যদি কারো ভিতরে ভাবনা থাকে, তাহলে এই কোর্সটা করার পরে তার ভিতরে ওই ধরনের ক্রিয়েটিভিটি তৈরি হবে যে আমাকে এখন এই বিষয়গুলো জানতে হবে। তো আমি মনে করি যে এই কোর্সটা একজন বিগিনারের জন্য একটা বড় ধরনের একটা হেল্প পেজের মতো একটা জায়গা। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, সেই জায়গা থেকে কেউ যদি মনে করে যে আমি পিএলসি সম্পর্কে কিছুই জানি না, আমি কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে কি করতে হয় কিছুই জানি না, আমার দ্বারা আসলে হবে কি, এরকম ডিপ্রেশনে কেউ যদি থেকে থাকে, তাহলে এই কোর্সে যদি কেউ যদি এনরোল করে, তাহলে আমি মনে করি আপনার দ্বারাই সে এমন কিছু শিখবে যাতে যা সে আগেও কখনো কল্পনা করে। তো আমি মনে করি তার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা। আবার দেখা যাচ্ছে যে ধরেন জব করছেন যারা, আপনিও জব করছেন, ঢাকার বাইরে আছেন। আসা যাওয়াটা ঢাকায় অনেকটা কঠিন। ছুটির দিনে ফ্যামিলিকে সময় দিতে হয়। সে কথা বিবেচনা জি। করে অনেক কিছু চিন্তা করে আমরা অনলাইনে কোর্সটা লঞ্চ করেছি আরকি। সো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে। আপনি ধরেন গাজীপুরে আছেন কাছাকাছি, বাট চিটাগং থেকে আমাদের অনেক স্টুডেন্ট, চিটাগং থেকে রংপুর, রাজশাহী, দিনাজপুর, খুলনা, জি। কুষ্টিয়া, পাবনা, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, অনেক জায়গা থেকে আছেন, বরিশাল। সো আচ্ছা, আচ্ছা। তাদের জন্য আসলে ধরেন এটা তারা যেহেতু কোনো সেন্টারেও আসতে পারতেছেন না। আবার যারা জব করছেন তারা তো ধরেন ৬ দিন অফিসে মানে সময় দিতে হয়। হ্যাঁ? শুক্রবার দিন একদিন ফ্যামিলিকে সময় দিতে হয়। সেই ক্ষেত্রে ধরেন তাদের জন্য এটা আসলে মানে কি রকম এই কোর্সটা, অনলাইন কোর্সটা? অনলাইন এটা এমন এই প্ল্যাটফর্মে কেউ যদি মনে করে যে আমি তো অনেক দূর থেকে আমাকে যাইতে হবে, তো সেটা একটা প্যারা এক নাম্বার। আমরা যখন শুরু করছি পিএসসি বিষয়টা যখন জানছি, তখন অনেক কষ্ট করতে হয়েছে। সেই সকালবেলা উঠে শিশির ভেজা সকালে, মানে কেউ থাকে না রাস্তায়, আমরা সে অনেক কষ্টের কথা। আমাদের ক্ষেত্রেও এরকম তো ঘটনা। তারা সেইটা তারা ঘরে বসে পাচ্ছে। তো এর আমাদের চেয়ে সময় বেশি কিন্তু আর কিছু এরকম হইতে একটা পারে কোনো না। সিস্টেম ছিল না অ্যাকচুয়ালি। মানে অনলাইনে শিখার বা কেউ সিস্টেম ছিল শেখার না এরকম। কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমরা খুঁজে পাই নাই। কেউ সে এটাই বাস্তব। তো এখন তার রুমের মধ্যে চলে আসছে সবকিছু। সে ঘরে বসে একদম জাস্ট ১ ঘন্টা যদি সে ফ্যামিলি থেকে যদি বাইরে গিয়ে ১ ঘন্টা সময় দেয়, তাহলে সে ঘরে বসে তার জার্নি করা লাগতেছে না, তাকে মানে জ্যামের মধ্যে তাকে দাঁড়ায় থাকতে হচ্ছে না। সে সবকিছু ফালায়ে সে অফলাইনে যেটা শিখতো ঠিক সেম জিনিসটাই সে অনলাইনে সেটা শিখবে। বাট এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কানেক্টেড থাকা। মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা একদম 100% থাকতে হবে, মানে মনোযোগটা হারানো যাবে না। সেই মানে মানে কনসিস্ট যদি তার ভিতরে থাকে, তাহলে এটা সম্ভব তার দ্বারা। তার জন্য অবশ্যই এটা প্লাস পয়েন্ট। সে যে বাংলাদেশে যে প্রান্তে থাক, তার জন্য এটা প্লাস পয়েন্ট যে তাকে আচ্ছা, আশা লাগতেছে না, বাট সে অফলাইনের মতো সে অনলাইনে কোর্সটা সে পেয়ে যাবে। তো সেই আচ্ছা, জায়গা থেকে অবশ্যই আমি মনে করবো যে তার জন্য অবশ্যই ভালো হবে। আচ্ছা, আচ্ছা। এই আবার এই আরেকটা উদ্দেশ্য যেটা ধরেন গবেষণা লার্নিং একাডেমি আমি শুরু করেছি ২০১৮ সালে। মানে একদম কাগজে কলমে শুরু করেছি ২০১৮ সালে। বাট আমি জবে থাকা অবস্থায় সেটা শুরু করি আ আ ২০১৪ সালের এপ্রিলে। মের ১ তারিখে। ওকে? আ তখন থেকেই শুরু করি। সো আমার উদ্দেশ্য হচ্ছে ধরেন 1 মিলিয়ন স্টুডেন্টকে মানে যারা মানে তরুণ আছেন, হুম? তরুণ তাদেরকে হেল্প করা। প্রফেশনালি হইতে পারে, পার্সোনালি হইতে পারে, সেটা মানে বিভিন্ন পারপাসে হইতে পারে। বাট আমি তাদেরকে হেল্প করতে চাই। তাদের সাথে এট লিস্ট 1 মিলিয়ন পিপল এর সাথে আমার লাইফের উদ্দেশ্য হচ্ছে আমি 1 মিলিয়ন পিপল এর সাথে, তরুণদের সাথে আমি কথা বলতে চাই। তাদের প্রবলেম শুনতে চাই। আমি যদি আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করা দরকার আমি হেল্প করতে চাই। সেই কথা বিবেচনা করেই আমি এরকম একটা প্রোগ্রাম শুরু করেছি যেটা আমাদের যে বেসিক কোর্সটা আমি সেটাকে সার্বজনীন কোর্স বলি। সেটা আমি চাই যে বাংলাদেশের যেকোনো প্রান্তে এবং দেশের বাইরেও যারা আছেন, বাঙালি ভাইয়েরা যারা কর্মরত আছেন, তারাও অলরেডি আমাদের কোর্সে এনরোল আছেন। ইউটিউবে আমাদের নিয়মিত ভিডিও দেখেন। আমাদের সাথে অলওয়েজ অনেক কানেক্টেড আছেন। নেপাল থেকে আছেন, আ অ মালদ্বীপ থেকে আছেন, মরিশাস থেকে আছেন, মালয়েশিয়া থেকে আছেন, অনেকেই আছেন। তারা আচ্ছা। নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখেন আরকি। আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করেন। তো আমি চাচ্ছিলাম যে না, যেহেতু ইউটিউব চ্যানেলে দেখতেছি যে অনেক জায়গা থেকে উনারা ফলো করতেছেন। বাট আমি চাচ্ছিলাম যে এরকম একটা কোর্স যদি আমি তাদেরকে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি।
বাংলাদেশের যারা দেখা যায় যে স্টুডেন্ট আছে লাস্ট সেমিস্টারে বা পাশ করবে, তারা যদি আগে থেকেই জেনে যেতে পারে প্র্যাকটিক্যাল ফিল্ডে, অ্যাকচুয়ালি আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি এটলিস্ট ওরা 50% প্রবলেম আগে থেকেই জেনে যাবে। ওকে, সো এই উদ্দেশ্য থেকে আসলে এটা করেছি। চেষ্টা করেছি যে এটা যাতে এফোর্ডেবল প্রাইসে সবাই যাতে করতে পারে, সবকিছু মিলাই আর কি। এ- হ্যাঁ, এ- তা তো অবশ্যই। কারণ আপনি আপনি এত বড় একটা কোর্সকে আপনি যেভাবে শর্টেজ একটা অ্যামাউন্টের মধ্যে নিয়ে আসছেন, যে একটা যে যে কখনো কল্পনা করে নাই যে আমার দ্বারা এই কোর্সটা করা সম্ভব, এরকম অনেক বাংলাদেশের ফ্যামিলি আছে। তো তার দ্বারা পসিবল হয়েছে এটা, এই কোর্সটা করা। তো সেই জায়গা থেকে আমি মনে করবো আপনি অনেক বড় একটা মহৎের কাজ করছেন, যেটা বাংলাদেশের মধ্যে চাইলেই অনেকেই পারে কিন্তু কেউ করে না, এরকম জি। এখনো দেখি নাই। তো ফার্স্ট সেই জায়গা থেকে আপনাকে অনেক ভালো লাগছে, আপনার কোর্সটাকে অবশ্যই ভালো লাগছে। তো সবকিছু মিলাই আমার কাছে অনেক ভালো লাগছে যে এত বড় একটা কোর্স, সেই জায়গা থেকে মানে একদম ও লেভেল থেকে শুরু করে কেউ যদি চায় যে আমি এটা করব, তাহলে তার দ্বারা সম্ভব। যেটা বাংলাদেশে অনেক সেক্টর আছে পিএলসি বেসড, তারা অনেক হাই ডিমান্ডেবল নিয়েই কাজ করে। তো সেই জায়গা থেকে আপনি তাদের নেই, তাদের মতো বা তাদের চেয়ে অনেক ভালো কিছু ফিডব্যাক দিয়ে ফেলছেন সেই কোর্স গুলোতে, তো যেটা অনেক ডিমান্ডেবল। তো সেই জায়গা থেকে আপনার যে 1 মিলিয়ন যে একটা শেখার যে একটা আগ্রহ, বা সেই জায়গা থেকে যে আমরা প্রথম ব্যাচে যে মানে থাকতে পারছি, এটাও অনেকটা গর্ব মনে হয় নিজেকে, যে আসলে না না, অনেক প্রথম ভালো ব্যাচে একটা যারা আছে জায়গাতে। সবাই আমার কাছে স্পেশাল, আসলে স্পেশাল। এখন পর্যন্ত স্পেশাল, সবার নাম্বার টাম্বার সবাইকে আমি তো পার্সোনালি চিনি, সবার সাথে কথা বলি, সব দিক দিয়ে স্পেশাল আর কি। তো এই, তো আমরা আলোচনার শেষের দিকে আসছি। তো এখন আমাদের অনেক পজিটিভ পাইছি। এখন নেগেটিভ কোনো ফিডব্যাক যদি থাকে সেটা জানাতে পারেন, সেটা হয়তো আমাদের সিস্টেম উন্নত করার জন্য হেল্প করবে। নেগেটিভ ফিডব্যাক বলতে এখানে আমি বলবো না নেগেটিভলি, বাট সেটাকে অবশ্যই পজিটিভলি ভাবতে হবে। সেটা যে আমরা যেহেতু কোর্সের দিকে যাচ্ছি, তো আমাদের অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট গুলো অবশ্যই কানেক্টেড থাকতে হবে। হুম হুম মানে হুম। যেহেতু আমরা প্রজেক্ট বেস করবো, জি তো জি। প্রজেক্ট গুলো যদি অ্যাডভান্স লেভেলের সঙ্গে কমিউনিকেট থাকলে এনাফ। এছাড়া মানে আর বলার মতো আসলে আমরা কিছু নাই, অলরেডি যদিও আমাদের অ্যাডভান্স কোর্সের জন্য আমরা আমাদের যে অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট সবগুলো আমাদের ইয়া হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। অলরেডি আমরা আমাদের ট্রেনার বোর্ডগুলো ডিজাইন করা হয়ে গেছে অ্যাডভান্সের জন্য, যেটা আমরা প্রতি আচ্ছা উইকলি আচ্ছা। আমরা দেখাবো ইনশাল্লাহ। আমরা এর কিছু ভিডিও গ্লিমস গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করব, যে আমরা কি কি ডিভাইসের মাধ্যমে এই প্রজেক্টগুলো একদম সরাসরি করতেছি। আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে আমি মনে করি যে আর কোনো প্রবলেম হবে বলে মনে হয় না যারা শিখবে, আচ্ছা বা আমি হয়তো বা কানেক্ট থেকেই যাব আচ্ছা। আহ, সেই জায়গা থেকে। ঠিক আছে, ঠিক আছে। তো তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ওকে, কানেক্টেড ধন্যবাদ থাকবেন আমাদের আমাকেও সাথে, মনে আমাদের রাখার সাথে জন্য। সবসময় কানেক্টেড থাকেন। যারা স্টুডেন্ট আছেন অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছেন, সবাই আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকেন, আজীবন কানেক্টেড থাকেন, এটা হচ্ছে আমার কমিটমেন্ট সবার প্রতি। জি, আহ, অবশ্যই, শিওর ইনশাল্লাহ শিওর। আমি থাকবো আপনাদের সাথে সবসময় যতদিন বেঁচে থাকি। অবশ্যই অবশ্যই, আমরাও চেষ্টা করব, আমি সহ আমাদের গ্রুপে যারা আছে তারা চেষ্টা করব থাকার জন্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা অনেক। ওকে, ওকে, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ ভালো হাফিজ। থাকবেন আপনিও।